ধর্মকে ব্যবহার করে মিথ্যাচার করছে জামায়াত, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের পরিবেশ ভালো আছে জানিয়ে 12 তারিখ সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। দলের নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিনের অভিযোগ, নিশ্চিত পরাজয়ের মুখে একটি দল দেশের বিভিন্ন স্থানে টাকা দিয়ে ভোট কেনা সহ জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান তার। রুদ্র রফিকের রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের কালীবাড়ির বাসভবনে সাংবাদিক সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, নির্বাচন ঘিরে ধর্মের অপব্যবহার করছে জামাত ইসলামী। এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ, সেটা নির্বাচনের অনুকূলে ছিল। আর এবার আপনার চেক এন্ড ব্যালেন্স, কাউন্টার ব্যালেন্স এমন ভাবে আছে যে যাতে করে এই তথাকথিত ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনাটা আমি খুব বেশি দেখি। অপকৌশল, অপপ্রচারণা এবং মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা, এগুলো খুব একটা কাজে দেয় না। মানুষের উপর যদি আমরা আস্থা থাকি, তাহলে আস্থা রাখতে হবে যে সে তার ভোটের সঠিক সিদ্ধান্ত নেবে। মানুষটা তো বোকা না যে তাকে সহজেই বোকা বানানো যায়। দুপুরে গুলশানে বিএনপি নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। অভিযোগ করেন, একটি দল নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। এটি অত্যন্ত পীড়াদায়ক যে স্বয়ং ওই দলের দলীয় প্রধানের আসনে টাকা দিয়ে ভোট কেনার অপপ্রয়াস চলছে। তাহলে চিন্তা করুন দেশব্যাপী দলটি কি করছে, এবং এমনকি জাল ভোটের প্রস্তুতিও গ্রহণ করছে। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় কেউ ঠেকাতে পারবে না বলেও মন্তব্য করেন মাহদি আমিন। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হলে ইনশাআল্লাহ আমাদের বিজয় অবশ্যম্ভাবী। রুদ্র রফিক, RTV, ঢাকা।